মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী জনগণ পার্টি খুলনা বিভাগীয় সংগঠক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি মুহূর্তে আমরা যখন রাত পোহালে ইলেকশন, সেই সময় যখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, এই বর্তমান নির্বাচন কমিশন আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। তাদের আজকে আমরা অনেকগুলি কর্মসূচি পালন করেছি, কিন্তু আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত সকল কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগ সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা জুলুমের শিকার, অন্যায় শিকার। আমরা নির্বাচন কমিশন এমন একটি পরিকল্পনা, এমন একটি ছক তারা করেছেন, এমন একটি পরিকল্পনা করেছেন যে লিগ্যাল ভাবে যেন কোনো বাংলাদেশের কোন দল যেন রাজনীতি করতে না পারে, এমনই একটি পরিকল্পনা ছক এঁকেছেন। কারণ যে তাদের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফিল আপ করা এটা অসম্ভব ব্যাপার একটা নতুন দলের পক্ষে। কিন্তু যেই করে হোক না কেন, আমাদের দল একমাত্র বাংলাদেশ আওয়ামী জনগণ পার্টি বাংলাদেশে সঠিকভাবে তাদের এত এই দুর্বিষহ এবার এটা বলতে গেলে তাদের এই ক্রাইটেরিয়া পূরণ করা অত্যন্ত দুরূহ। তারপরও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা কিন্তু জমা দিয়েছি। কিন্তু এবং আমরা এই জিনিসটা করার পরেও আমরা ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে ডেকে এনে বলবে ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা জেনেছেন আমাদের নেতৃবৃন্দরা বলেছে 7 বার আমাদের পুনঃতদন্ত করেছে। আর এই গেজেট প্রকাশ হওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন যেতে হবে, সেখান থেকে রিপোর্ট নিয়েছে। কিন্তু কোনোভাবেও বরং আমরা কি দেখেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে যেখানে আমরা নির্বাচন কমিশনে আমাদের কোনো ফাইলপত্র, অফিস, ডকুমেন্ট এবং নেতাকর্মীদের কোনো কিছু জমা দেয় নাই, তারা সেখানে নিয়ে আসছে। তার মানে তাদের এই তদন্ত ছিল ভুয়া। কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা যেন এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, এই কারণে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু আমার একটা বক্তব্য হলো, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আমাদের এই দাঁড়ানো অবস্থায় সর্বোচ্চ আগামীকালের মধ্যে আপনারা আমাদেরকে নিবন্ধন দিয়ে দিবেন, সার্টিফিকেট দিয়ে দিবেন। গেজেট যদি প্রকাশ করেছেন, নিয়ম হলো কি, নিয়ম হলো কোনো যদি অভিযোগ আসে আপনারা সেটা খণ্ডাবেন। কিন্তু আপনারা এটা না করে এমন দীর্ঘসূত্রিতা করেছেন যার ফলশ্রুতিতে আমরা জাতীয় নির্বাচন থেকে বঞ্চিত। আমাদের দল, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মী আছে, প্রায় 3 কোটি সমর্থক আমাদের আছে। তাহলে এই জায়গাটা যদি আমরা আজকে বাংলাদেশে ইলেকশনে যেতে পারতাম, বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জাতিকে উদ্ধার করার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখা আমাদের পক্ষে সম্ভব ছিল। যেহেতু আপনারা এইভাবে আমাদের বঞ্চিত করেছেন, আজকে আমরা প্রতীকী হিসাবে দাঁড়িয়ে গেলাম মানববন্ধনে। কিন্তু আগামীকালকের মধ্যে আপনারা আমাদেরকে নিবন্ধন সার্টিফিকেট দিয়ে দিবেন, আমাদের কোনো বক্তব্য নাই। আর আগামীকালের মধ্যে যদি আপনারা এই কাজটা না করেন, আমরা এই ইলেকশন কমিশনের যত কর্মকর্তা আছেন তাদেরকে এর জবাবদিহিতার আওতায় আমরা আনবো। আমরা আশা করি আমাদের ওইদিকে যাওয়া লাগবে না। আপনারা সুশৃঙ্খল মধ্যে এই যে আজকে আমরা মানববন্ধন করেছি, আমাদের এই মানববন্ধনের প্রতি সম্মান দেখিয়ে আজকে আমাদেরকে সনদ দিয়ে দিবেন। সনদ দিয়ে দিবেন, আমরা আজকে সনদ নিয়ে বাসায় ফিরবো এবং আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। যেটা হয়ে গেছে আমরা এটা কিসমত ধরে নিব। কিন্তু এরপরে যদি আপনারা কোন রকম পদক্ষেপ না নেন, সেক্ষেত্রে আপনাদেরকে জাতির কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এবং আমরা নেতাবৃন্দুরা সবাই প্রস্তুত আপনাদেরকে এই জবাবদিহিতার কাছে দাঁড় করানোর জন্য। সবার প্রতি শুভকামনা রাখছি। যারা মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রশাসনে আছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা আমাদেরকে শান্তি শৃঙ্খল মানববন্ধন করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।